জনগণ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে যখন 12টা বাজে আমি ছাদে উঠেছিলাম, তখন দেখি এতগুলা ফুল ফুটছে আর দেখতে এত সুন্দর লাগতেছে। এই জন্য দৌড়ে গেলাম আর ফোন নিয়ে আসলাম আর একটা ভিডিও করে রাখলাম। এই ফুল গাছগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমাদের এদিকে এই ফুল গাছগুলো ছিল না, আমি অনলাইন থেকে এগুলো আনছিলাম। 1 বছর আগে আনছিলাম, কিন্তু এখন অনেকগুলো হয়ে গেছে। অনেকদিন ছাদে উঠে নাই, হঠাৎ করে আজকে উঠে দেখি এই অবস্থা। কিন্তু আমার মনটা এত ভালো হয়ে গেছে, কি বলবো আপনাদেরকে। এতগুলো ফুল ফুটছে, দেখতে এত সুন্দর লাগতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই কালারের ফুলটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি দুপুরবেলা ফোন চালানোর সময় ইউটিউবে হঠাৎ করে আমি এই ভিডিওটা দেখতে পাই, আর এখানে ছিল মিনি ডিম্পল। আর ভিডিওটা আমার কাছে এত ভালো লাগছে, তা আপনারা তো জানেন আমার কোনো কিছু ভালো লাগলে আমি আবার এটা রিপ্লাই আবার করে দেখি এটা কি আসলে হয় কিনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সেরকমই, আজকে আমি এটা বানাবো আর আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথমে হচ্ছে আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর এটা দুইটা অংশ আমি আলাদা আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটা আমি কাপের মধ্যে নিয়েছি, আর হচ্ছে ডিমের যে কুসুমটা ছিল ওইটা হচ্ছে আমি গ্লাসের মধ্যেই রেখেছি। আর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব হালকা করে লবণ, কারণ এরপর আর দেওয়া যাবে না, এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে সুন্দর করে ফেটে নিচ্ছি, যাতে সিরিজের মধ্যে মানে একদম অনায়াসে ঢুকতে পারে। তো আমি এর জন্য একটা নিয়েছিলাম হচ্ছে ইনজেকশনের সিরিজ, যেটা আমি আগে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। প্রথমে আমি ডিমের সাদা অংশটা নিচ্ছি। তো আমি একদম পুরো সিরিজ নিয়েছি। আর এখানে হচ্ছে একটা কড়াই, এর মধ্যে হালকা করে একটু একটু করে তেল দিব, যাতে সুন্দর করে সবগুলা হয়ে যায়। এখন হচ্ছে একদম সুন্দর করে প্রথমে গোল গোল করে দিব। আর প্রথমে আমি এটা দিই নাই, প্রথমটাতে আমি ভুল করছিলাম, যে কুসুমটা দিই নাই। তো যাই হোক, এরপর হচ্ছে একটু আমি কুসুম দিব। দেখতে এমনিতে দেখতে ডিম্পোসের মতো লাগতেছে, তবে এটা ছিল মিনি ডিম্পোস। প্রথমটা বানাতে একটু কষ্ট হয়েছে, কারণ প্রথম বানাচ্ছি তো, এই জন্য পরেরগুলো বানাতে অতটা কষ্ট হয়নি। আর শেষেরগুলো তো অনেক সুন্দর করে বানাইছি, তো আমি একটা একটা করে বানাই। আমাদের সবগুলোই বানানো কমপ্লিট। আর এখন হচ্ছে এগুলো ফ্রিজের মধ্যে নিব। আরও কিছু এখনো কড়াইয়ে আছে, তো সেগুলো একসাথে নিয়ে দেবো। মোট হচ্ছে আমাদের একটা ডিম দিয়ে আমাদের হচ্ছে 27টা হয়েছে, অমলেট 27টা হয়েছে। এই তো আমাদের সবগুলা হয়ে গেছে। আর এখন হচ্ছে নিয়ে যাব টেবিলে, মানে হচ্ছে যার জন্যই বানানো হয়েছে তাকেই দেখাবো। এখন দাও, খাও এখন, আর খেয়ে আমাদেরকে রিভিউ দিবে, বুঝছো? রিভিউ দাও। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করেন, আমি তো ট্রাই করে দেখছি, অনেক মানে ভালো হয়েছে। যেহেতু আমি খাই নাই, এই জন্য আমি পুরোটা বলতে পারছি না, ওর রিয়াকশন দেখে বুঝছিলাম। আজকের ইফতারটা আমরা ছাদে করব। এত লোডশেডিং হচ্ছে আমাদের এদিকে, এই জন্য আমরা সবাই ছাদে উঠে গেছি ইফতার করার জন্য। এত ভালো লাগতেছে ইফতার করতে, কি বলবো আপনাদেরকে। তো এখানে ছিল আমাদের স্পেশাল ডেজার্ট, সেটা হচ্ছে সেমাই। এই সেমাইটা বাসায় বানানো হয়েছে, আবার বাসায় এটা করা হয়েছে, মানে খেতে অনেক ভালো লাগছে। আপনারা এই যে স্পেশাল সেমাই ডেজার্টটা আপনারা পেয়ে যাবেন ফেনী ব্লগার কেয়া, ওর চ্যানেলে পেয়ে যাবেন। আর আমি চ্যানেলটিকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি যেতে পারেন।
অনেক সুন্দর লাগতেছে, এবার খেতে কেমন লাগে আমি জানি না। মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। কিসমিসের কারণে আমার অনেক ভালো লাগতেছে। আপনারা চাইলে পাশে ট্রাই করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত, বাই।